من يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام محمد ने आकर कुफर का मिटाया मोहम्मद ने आकर कुफर का मिटाकर सदाकत को बताया बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই নিজের মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله महान अल्लाह सुब्हानहु व तआलार दरबारे असंख्य अगणित शुक्रिया जे अल्लाह पाक सुब्हानहु व तआला आमादेरके এই অঞ্চল থেকে এলাকা থেকে এই মহল্লা থেকে যাচাই বাছাই করে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার কিছু কথা বলার ও শোনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, হাদিস তেলাওয়াত পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দ্বীনি ইলমের গুরুত্ব ফজিলত সম্পর্কে কিছু কথা আলোকপাত করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। দ্বীনি ইলম মানব জীবনের জন্য একটি অপরিসীম বিষয়, মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেমন কোনো মানুষ যদি কোনো ধর্মে না হয় সে মানুষ হতে পারে না, ঠিক তেমনইভাবে যার মধ্যে দ্বীনি ইলম থাকবে না সে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে পারবে না। সুতরাং মনুষ্যত্ব অর্জন করতে হলে দ্বীনি ইলম একটি অপরিহার্য বিষয়। দ্বীনি ইলমকে ইসলাম থেকে পৃথক করা, ইসলাম থেকে আলাদা রাখা, মানব জীবন থেকে আলাদা রাখা এটা সম্ভব নয়। কারণ প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় দ্বীনি ইলমের প্রয়োজন। আল্লাহ তাআলা মানুষদেরকে দুভাবে নির্বাচন করেছেন। সূরাতুল আলে ইমরান 152 নম্বর আয়াত আল্লাহ বলেন মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ
তোমাদের মধ্যে প্রত্যেক মানুষ এমন আছেন যারা দুনিয়া চায়, আর প্রত্যেক মানুষ এমন আছেন যারা আখিরাত চায়। আমাদের মধ্যে প্রত্যেক মানুষ এমন আছেন যারা দুনিয়ার নেতৃত্ব, কর্তৃত্ব, দুনিয়ার সফলতা চায়, তা আখিরাত চায় না। আর কিছু মানুষ এমন আছেন যারা দুনিয়ার কর্তৃত্ব, নেতৃত্ব, দুনিয়ার সফলতা এটা আখিরাতের সামান হিসেবে, আখিরাতের পাথে হিসেবে গ্রহণ করে। তারা দুনিয়াও চায়, আখিরাতও চায়। এদিকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 200 নম্বর আয়াতে বলেন, ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিদ দুনিয়া হাসানা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানুষদের মধ্যে প্রত্যেক মানুষ এমন আছেন যারা দুনিয়ার কল্যাণ চায়, তাদের জন্য আখিরাতের মধ্যে কোনো অংশ নেই। পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, وَمِنْهُمْ مَنْ يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ। মানুষের মধ্যে প্রত্যেক মানুষ এমন আছেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন তারা বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখিরাতের সফলতা দান করুন। আল্লাহ বলেন তাদের জন্য আখিরাতে এর প্রতিদান রয়েছে, সফলতা রয়েছে, এর সওয়াব রয়েছে। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু ওয়াল্লাহু সারিউল হিসাব। আল্লাহ বলছেন যে যারা দুনিয়াও চায় আবার আখিরাতও চায়, দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, তাদের জন্য আখিরাতের প্রতিদান রয়েছে। আর আল্লাহ হইলেন দ্রুত হিসাব গ্রহণকারী। খেয়াল করুন, আমাদের প্রত্যেকের চাওয়া, আমাদের প্রত্যেকের দিলের আকাঙ্ক্ষা, আমরা দুনিয়াও চাই, আখিরাতে চাই। এটা সকলের চাওয়া, এটা কি ঠিক না? ঠিক। শুধু আমরা দুনিয়া চাই এমন খুব মানুষ কম আছে। আমরা চাই, আমরা যারা মুসলমান আছে, আমরা চাই যে আমরা দুনিয়া চাই, আখিরাতও চাই। তো দুনিয়া আখিরাত দুটি যদি চাই, তাহলে আমাদেরকে দুনিয়া আখিরাত চাওয়ার যে দুনিয়া আখিরাত কীভাবে পাইব এটা আমাদেরকে জানতে হবে। আমি তো দিনে এলিম ছাড়া আমার থাকে না, তাহলে আমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবো, আখিরাত নিয়ে আমার কোনো ব্যস্ত থাকবো না। এদিকে লক্ষ্য করে আমি আমার আলোচনার বিষয় হচ্ছে যে ইলমে দ্বীনের গুরুত্ব আর ফজিলত। এই ইলমে দ্বীন দুই শ্রেণী, দুইটা প্রকার আছে। দিন একদিন ইলম মানে জ্ঞান যেটা, এটা দুইটা প্রকার আছে। একটি হলো জাগতিক জ্ঞান আর একটি হলো দ্বীনি জ্ঞান। জাগতিক জ্ঞান যেটা, এটা হলো শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক না। আর দ্বীনি জ্ঞান এটা দুনিয়া আখিরাত উভয় মিলিয়ে। আমাদের আলোচনা যেহেতু দ্বীনি ইলম, সেহেতু আমরা জাগতিক ইলম নিয়ে আলোচনা করবো না, দ্বীনি ইলম সম্পর্কে আলোচনা করবো। দ্বীনি ইলম যেটা, দ্বীনি ইলমের আমাদেরকে অর্জন করতে হবে, এর স্তর আছে। এই দ্বীনি ইলমের আবার দুটি স্তর, একটি হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। ফরজে আইন এটা প্রত্যেক নরনারী মুসলমান নারী পুরুষের উপর ফরজ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو مسلمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মুমিন নরনারীর উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। এখন প্রশ্ন হতে পারে, দ্বীনি ইলম কতটুকু তলব করা ফরজ আমাদের উপর? প্রত্যেকের দিলের মধ্যে থাকবে যে কতটুকু অর্জন করবো আমি। এর অনেক শাখা প্রশাখা রয়েছে, ঈমান, আকীদা, ইবাদত, বন্দেগী, মুআমালাত, মুআশারাত সহ অনেকগুলো এর শাখা প্রশাখা রয়েছে। এগুলো আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আরেকটি হইল ফরজে কিফায়া, যেগুলো এগুলো যদিও প্রত্যেকের উপর স্বতন্ত্রভাবে ফরজ নয়, কিন্তু সমষ্টিগতভাবে সকলের উপর ফরজ। ফরজে আইন, ফরজে কিফায়া, কিন্তু সমষ্টিগতভাবে সকলের উপর ফরজ। কারণ কিছু মানুষ যদি আদায় করে নেয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কিছু মানুষ আদায়
না করেন তাহলে প্রত্যেকেই ফরজ তরকের গুনাহগার হবে। এটা হলো ফরজে কিফায়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11তম পারার 5 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের মধ্য থেকে কিছু মানুষ যারা যুদ্ধের মধ্যে যাবে, যারা দ্বীন ইলম তলব করার জন্য যাবে, তারা দ্বীন ইলম তলব করবে এবং তার সম্প্রদায়কে সতর্ক করবে যখন তারা ফিরে আসবে। আর তার সম্প্রদায়েরগণ এই সতর্কবাণী পেয়ে তারা যেন এই সতর্কবাণী গ্রহণ করে আর আল্লাহর দিকে ফিরে আসে। উলামায়ে কেরামগণ, তাফসীর বিদ্বান বলেন, এখানে যে ইলম অর্জনের কথা বলা হয়েছে, যে কিছু মানুষ একটি গোত্র থেকে বের হয়ে যাবে, তারা ইলম অর্জন করবে আর তার সম্প্রদায়কে এসে এই সতর্কবাণী বলে দিবে। আর যারা সতর্কবাণী শুনবে তারা যেন এর উপর আমল করে। আর আমল করলে যদি আমল প্রত্যেকের উপর ওয়াজিব, আমরা যদি এখন আমল করি না তাহলে আমরা ওয়াজিব ছেড়ে দিলাম। আর ওয়াজিব তরক করার কারণে আমরা দুনিয়াও পাইলাম না, আখিরাতও পাইলাম না। প্যারে হাজিরিন, তাহলে আমরা এখান থেকে দ্বীনে ইলম তলব করা যে প্রত্যেক মুসলমানের উপর ফরজ, গুরুত্ব কতটুকু, এই সামান্য আলোচনার মাধ্যমে আমরা এটা বুঝতে পারলাম। এখন আপনার প্রশ্ন হবে, দ্বীনে ইলম তলব করব কিভাবে? দ্বীনে ইলম তলব করার দুটি মাধ্যম আছে, হয়তো কাহারও বই পড়ে অথবা কোনো একজন শিক্ষকের মাধ্যমে। বই পড়বেন, কার বই পড়বেন এটা বিজ্ঞ আলেম থেকে জেনে নেবেন। আর হক্কানি আলেম থেকে, তাদের সোহবত থেকে, যারা বয়স হয়ে গেছে তারা সোহবত থেকে ইলম অর্জন করবে। মানে ইলম অর্জন করলে ফায়দা কি হবে? ইলম অর্জন করলে এর ফজিলত কি? এর অনেকগুলো ফজিলত আছে, তোর মধ্যে থেকে আমি কয়েকটি ফজিলত বলবো। এর প্রথম ফজিলত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এর প্রথম ফজিলত হইল যে দ্বীনে ইলম অর্জনের মাধ্যমে সম্মান বৃদ্ধি পায়। দ্বীনে ইলম অর্জনের মাধ্যমে কি বৃদ্ধি পায় ভাই? সম্মান বৃদ্ধি পায়। সম্মান আল্লাহ তাআলা সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে বলেন, ইয়ারফা'ুল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যাদেরকে ইলম দেওয়া হয়েছে আর যারা ঈমান এনেছে তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, বৃদ্ধি করে দেওয়া হয়েছে। কিভাবে মর্যাদা বৃদ্ধি হইল? দেখো না, আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কিসের জন্য সম্মানিত করা হয়েছিল? আদম আলাইহিস সালামকে কেন ফেরেশতাগণ সিজদা করেছিলেন? এই ইলমের কারণে, এই জ্ঞানের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তখন ফেরেশতারা বলেন, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি দুনিয়াতে এমন মানুষ প্রেরণ করবেন যারা দুনিয়ার মধ্যে রক্তপাত ঘটাবে, যারা দুনিয়ার মধ্যে অশান্তি ঘটাবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আপনি আপনার খলিফা হিসেবে তাদেরকে পাঠাবেন। আমরা তো ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার পবিত্রতার বর্ণনা করছি, তাসবিহ পাঠ করছি। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে নাম সমূহ শিখাইলেন আর ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। আর ফেরেশতাদেরকে বললেন, তোমরা যদি এই নামগুলো, এই জিনিসগুলোর নাম বলতে পারো তাহলে বলো দেখি।
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা এই জিনিসগুলোর যে আল্লাহ তাআলা যেগুলো আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলেন এগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছিল আর তাদেরকে বলা হয় তোমরা যে সত্যবাদী হও তাহলে তোমরা এই জিনিসগুলোর নাম বলো। তখন ফেরেশতারা কি বলেছিল? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আপনি পবিত্র সত্তা। قالوا سبحانك لا علم لنا আমরা কিছুই জানি না ইল্লা মা আল্লামতানা তবে যা কিছু আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। অর্থাৎ ফেরেশতারা বলেছিল আমাদেরকে যা কিছু আপনি শিক্ষা দিয়েছেন এগুলোই আমরা জানি, এর থেকে আমরা বেশি কিছু জানি না। قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। অতঃপর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলে আদম আলাইহিস সালাম উক্ত জিনিসগুলোর নাম বলে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ওয়াইজ ربك للملائكة إني وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس ও ফেরেশতারা তোমরা আদম আলাইহিস সালামকে সিজদা করো, সম্মানের সিজদা। সকল ফেরেশতা একসাথে সিজদা করলো কিন্তু ইবলিস সে সিজদা করলো না। ফলে সে সে অহংকার প্রদর্শন করলো ও কানা মিনাল কাফিরিন আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে আমার মূল কথা ছিল যে ইলমে দ্বীন অর্জন করলে ফজিলত কি? ফজিলতের এক নম্বর ফজিলত হইল যে সম্মান বৃদ্ধি পায়। এখান থেকে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারলাম, আল্লাহ পাকের এই আয়াত এবং কোরআন থেকে বুঝতে পারলাম যে আদম আলাইহিস সালামের সম্মান বৃদ্ধি পেয়েছিল এই ইলমের কারণে। দ্বিতীয় কি লাভ হয়? যে দুনিয়া ও আখিরাতের পথ সহজ হয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। তোমাদের মধ্যে যারা দ্বীনে ইলম শিক্ষার জন্য বাহির হয় তাদেরকে আমি তাদের জান্নাতের পথ সহজ করে দেই। এটা হলো দ্বিতীয় ফায়দা। 3 নম্বর একটা ফায়দা হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে ইলমে দ্বীন, দ্বীনের জ্ঞান, দ্বীনের সমঝ দান করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে এই দ্বীনের সমঝ দান করেন। তাহলে ইলমে দ্বীন এর ফজিলত একটা পাইলাম আমরা যে কল্যাণ লাভ হয়, ইলমে দ্বীনের মাধ্যমে কল্যাণ লাভ হয়। কেমনে কল্যাণ হয়? একজন আবেদ যে যার জ্ঞান নেই সে এটা জানে যে আমি সারা ইবাদত করলেই আমি সারা রাতের সওয়াব পাইব, সে এটা জানে না। কিন্তু একজন আলেম তিনি যদি ঘুমান তবুও তিনি সারা রাত ইবাদতের সওয়াব পান। কিভাবে? যে জানে না, যার জ্ঞান নেই সেটা এটা জানে না যে কিভাবে সারা রাতের সওয়াব পাওয়া যায় ঘুমাইলে। কেমনে কল্যাণ হয় দেখেন, একজন আবেদ সে সারা রাত ইবাদত করলো, অতঃপর সে সারা রাত ইবাদতের নফল সওয়াব পাইল। কিন্তু একজন আলেম ঘুমাইল কেমনে? যে হাদিস শরীফের মধ্যে আসে যদি কোনো বান্দা এশারের নামাজ জামাতের সহিত আদায় করে তাহলে সে অর্ধরাত্রের সওয়াবের নফল নামাজ আদায়ের সওয়াব পায়। আর যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে এশা এবং ফজর তাহলে সে সম্পূর্ণ রাত ইবাদত বন্দেগীর সওয়াব পায়। এটা তো একজন যার জ্ঞান নেই, যে একজন আবেদ সে তো এটা জানে না।
এজন্য সে সারা ইবাদত করে যে সব পাইল, আর যে জ্ঞানী, যে যার জ্ঞান আছে, তিনি ঘুমাইয়াও সবের মালিক হইলেন। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে সূরাতুল বাকারার শেষ 2 আয়াত যে ব্যক্তি পাঠ করবে ঘুমাইবার পূর্বে, সে সারা রাত নফল ইবাদতের সব পাইবে। তাহলে যিনি জ্ঞানী তিনি এটা জানেন, তিনি এর উপর আমল করেন, বিদায় তিনি এই কল্যাণের হাসিল করতে পারেন। কিন্তু যিনি জানেন না, তাহলে তিনি এটা আমল করতে পারেন না, তিনি সারা ইবাদত করে কষ্ট করে পরে ইবাদত করে আমল হাসিল করতে পারেন। তাহলে এটা একটা কল্যাণ হাসিল হইল। 4 নম্বর আর একটা ফায়দা, যে মরণের পরেও আপনার যে কবরে সব যাইতে থাকবে। এটা কিভাবে? হাদিসের মধ্যে আসছে ইযা মাতাল ইনসান ফাকাদ ইস্তাকমাল, যখন ইযা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তবে 3টা আমল ব্যতীত। সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া একটা, সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, আপনি আপনার এলাকায় সদকা করেছেন, একজন মানুষকে একটি বাড়ি বানিয়ে দিয়েছেন, একটি মসজিদে সদকা করেছেন, আপনি মসজিদে কোরআন শরীফ কিনিয়ে দিয়েছেন, একজন ছাত্র পড়ে, একজন ইমাম সাহেব কে পড়লে আপনার একটা সদকার মাধ্যমে আপনার কবরে এর সব যাইবে। আপনি রাস্তার পাশে একটি গাছ লাগাইলেন, এই গাছের ফল যারা ফল খাবে, আপনি এই নিয়তে লাগাইবেন যে আমি সদকার হিসেবে লাগাই দিলাম, তাহলে এই গাছ থেকে যারা ফল খাবে, তাহলে আপনি এখান থেকে একটি সবের মালিক হইবেন, সদকায়ে জারিয়া। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, উপকারী ইলম, আপনি মানুষকে দিন শিক্ষা দিবেন, দুনিয়াতে আপনি কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, মরার পরে তারা অন্যকে শিক্ষা দিবে, আপনি এর একটি অংশ, এর থেকে একটি সওয়াব আপনার আমলনামায় যাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান রেখে যাবেন যিনি আপনার জন্য দোয়া করবে। তাহলে দ্বীনি ইলম অর্জনের মাধ্যমে ফজিলতের 4 নম্বর ফজিলত আমরা কি পাইলাম? যে মরণের পরেও আমাদের কবরে সব যাইতে থাকবে। এই হাদিস থেকে আমরা সব কিভাবে আমাদের কবরে যাইবে 3টা পদ্ধতি আমরা পাইলাম। এর মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া, এর মধ্যে আরেকটি হইল উপকারী ইলম যা দুনিয়া রেখে যাওয়া হয়, আরেকটি হইল একজন নেককার সন্তান যিনি আপনার জন্য মরণের পরেও দোয়া করবে। প্রিয় হাজিরিন, এ সংক্রান্ত একটি ঘটনা বলি, তাহলে আপনাদের বুঝতে আরো সহজ হবে। তাফসীরে কবীরের মধ্যে আসছে, তাফসীরে বড় একটি তাফসীরের গ্রন্থ। হযরত ঈসা আলাইহিস সালাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি যে কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, এমন সময় ওই কবরের মধ্যে আযাব হচ্ছিল। তিনি সামান্য কিছু দূর যাওয়ার পর ওযু করলেন, গোসল করলেন। ওযু গোসল শেষ করে তিনি আবার ওই রাস্তা দিয়ে ফিরে আসছিলেন। এমন সময় তিনি দেখেন তার কবরের মধ্যে আযাব হচ্ছে না, বরং ওই কবরকে আল্লাহ তাআলা নূরান্বিত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কবরকে কবরে আযাব মাফ করে কবরকে নূরান্বিত করে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আপনি যদি আমাকে এই কবরে আমি যাইতে সময় দেখলাম কবরে আযাব হচ্ছে, ফেরার সময় দেখলাম এই কবরের আযাব মাফ হয়ে গেছে, এই কবর নূরান্বিত হয়ে গেছে, এর রহস্য কি আপনি যদি আমাকে বলে দিতেন তাহলে আমার দিল প্রশান্তি লাভ করত। আসমান থেকে গায়েবী আওয়াজ আসলো,
ইয়া রূহুল্লাহ। এই ব্যক্তি দুনিয়াতে অনেক পাপাচার অহেতুক কাজে লিপ্ত ছিল, অনেক গুনাহগার, কিন্তু তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তিনি তার স্ত্রীর গর্ভে একজন সন্তান রেখে এসেছিলেন। তিনি মরণের পর ওই স্ত্রী একজন পুত্র সন্তান জন্ম দেয়। ওই পুত্র সন্তান বড় হতে হতে এখন লেখাপড়ার বয়সে উপনীত হয়েছে। ওই পুত্র সন্তান লেখাপড়ার বয়সে উপনীত হওয়ার পর আজ সর্বপ্রথম মসজিদে গিয়েছে, মক্তবে, আর উস্তাদ হুজুর তাকে পড়িয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি তো রহমান, আমি তো রহিম। আমার সত্তার মধ্যে আমি এটা নিজেকে একটা আত্মমর্যাদার মধ্যে আমার আঘাত লেগে গেছে যে আমার নামে এমন একজন ব্যক্তিকে আমি শাস্তি দিচ্ছি যার সন্তান দুনিয়ার মধ্যে আমার নাম উচ্চারণ করছে। এজন্য আমি এই বান্দাকে কবরে আযাব মাফ করে দিয়ে এই বান্দার কবরকে নূরান্বিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে যদি আপনি একজন নেককার সন্তান দুনিয়াতে রেখে যান তাহলে কত ভালো লাগে। এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? যে ওই ব্যক্তি একজন গুনাহগার ছিল, যে বদকার ছিল, যার কবরে আযাব হচ্ছিল, কিন্তু তিনি একজন সন্তান রেখে গিয়েছিলেন। আর ওই ব্যক্তির স্ত্রী তার সন্তানকে মক্তবে পাঠিয়েছে, আর মক্তবে যাওয়ার পর উস্তাদ তাকে আল্লাহর নাম পড়িয়েছে। এই জন্য আল্লাহ ওই সন্তানের বাবার কবরে আযাব মাফ করে দিয়ে কবরকে নূরান্বিত করে দিয়েছে। আজ সমাজে দেখা যায় মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। মক্তবে ছেলেমেয়েরা আসে না পড়ার জন্য, রাত 2টা-3টা পর্যন্ত সজাগ থাকে আর সকালে ঘুমায়। তাহলে আপনি মরণের পরে আপনার সন্তান আপনার জন্য কিভাবে সদকায়ে জারিয়া হবে? আপনার জন্য কিভাবে আপনার জন্য সব প্রেরণ করবে? প্যারে হাজির, তাহলে আমরা 4টি ফজিলত পাইলাম দ্বীনি ইলম অর্জন করলে। 4টি ফজিলত। আমার আলোচনা বিষয় ছিল দ্বীনি ইলমের গুরুত্ব ও ফজিলত। আপনারা অনেকেই পড়ে আসছেন, পুরো আলোচনা বুঝতে আপনাদের জন্য কঠিন হবে। দ্বীনি ইলমের গুরুত্ব বলেছিলাম, আল্লাহ তাআলা আমরা দুনিয়াতে চলতে হলে দ্বীনি ইলমের প্রয়োজন কেমন, কতটুকু দরকার। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন 2 শ্রেণীর। এক শ্রেণীর মানুষ যারা দুনিয়া চায়, আর এক শ্রেণীর মানুষ যারা আখিরাত চায়। যারা দুনিয়া চায় তাদের আখিরাতে কোনো অংশ নেই, আর যারা আখিরাত চায় তাদের দুনিয়াও চায় আখিরাতও চায়, তাদের জন্য আখিরাতে সপরিধান রয়েছে। এরপরে বলেছিলাম শিক্ষা 2 শ্রেণীর। এক শ্রেণীর শিক্ষা জাগতিক শিক্ষা, আরেক শ্রেণীর শিক্ষা হইল দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা হইল দুনিয়াতে ফায়দা আছে, আখিরাতে কোনো ফায়দা নেই। আর দ্বীনি শিক্ষা যেটা, এটা দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। হাদিসের মধ্যে আসছে যে শিক্ষা আবার 2 শ্রেণীর। একটা হলো ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। ফরজে আইন প্রত্যেক নরের উপর ফরজ, আর ফরজে কিফায়া সমষ্টিগত প্রত্যেকের উপর ফরজ। আর সমষ্টিগত থেকে কয়েকজন আদায় করে নিলে প্রত্যেকের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ আদায় করে না তাহলে প্রত্যেকেই গুনাহগার হবে। এই জাগতিক শিক্ষা গুরুত্ব কি? যে হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেক নরের উপর ফরজ। আর এর ফজিলত কি? 4টা ফজিলত বলেছি। 1 নম্বর ফজিলত, সম্মান বৃদ্ধি পায়। 2য় ফজিলত, দুনিয়া আখিরাতের সহজ হয়। আরেকটা হলো আল্লাহ যার কল্যাণ চান তাকে জ্ঞান দান করেন। 4 নম্বর, মৃত্যুর পরেও তার কবরে সব যাইতে থাকে। প্যারে হাজির, তাহলে আমরা সদকায়ে জারিয়া রেখে যাব, আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিব, আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। তাহলে এই মরণের পরে আমাদের কবরে সব যাইবে।
এখন তো সমাজে এমন যে একজন মুসলমান সন্তান সে কোরআন পড়তে জানে না, সে নামাজ কিভাবে পড়তে হয় সেটা জানে না। এটা দুঃখজনক বিষয়। অথচ মুসলমান দাবি করে। একজন সন্তানদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে গান শিখান, সে গান গাইতে পারে, সে বিভিন্ন অহেতুক যেগুলোর কোনো প্রয়োজন নাই এগুলো সে জানে, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তার মধ্যে নাই। সে নামাজ কীভাবে পড়তে হয়, সে যে মুসলমান, তার মুসলমানিত্ব ঠিক আছে কিনা, তার মুসলমানিত্ব জায়গায় আছে কিনা, এগুলো সে জানে না। আমরা তো প্রতি জুম্মায় বয়ান শুনছি, গ্রামে ওয়াজ হচ্ছে, ওয়াজ শুনছি, কিন্তু আমরা কতটুকু আমল করছি, আমরা কতটুকু চেষ্টা করছি? আপনি মুরব্বী হয়ে গেছেন, বয়স হয়ে গেছে, আমি কিভাবে ইলম অর্জন করব? আল্লাহর কাছে এটা আপনি জবাব দিতে পারবেন না। এখনো আপনার সময় আছে, আপনি কোরআন পড়া শিখুন, আপনি নামাজ শিখুন, আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে যান, গিয়ে সহি শুদ্ধভাবে নামাজ শিখুন, কোরআন পড়াটা শিখুন। দুনিয়া সব করলেন কিন্তু নামাজ রোজা ঠিক করলেন না, তাহলে আপনার দুনিয়াটাই বেকার, দুনিয়া থাকাটাই আপনার জন্য অহেতুক হয়ে গেছে। মনের উপর আপনার কি হবে, আমার কি হবে ভাই? আজ যুবক নামাজ পড়ে না, দুঃখ লাগে। আজ যুবক নামাজ পড়ে না, সে গান বাজনার মধ্যে লিপ্ত, কোনো খবর নাই, মা বাপের কোনো খবর নাই, বাপ মা সন্তানকে তাগিদ দিচ্ছে না। অথচ 7 বছর বয়স থেকে সন্তানকে তাগিদ দেওয়া মা বাপের কর্তব্য। আমি নিজে নামাজ পড়ছি, আমার সন্তান, আমার ছেলে মেয়ে নামাজ পড়ছে না, আমি তাদেরকে বলছিও না। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার বিষয় ছিল ইলমে দ্বীনের গুরুত্ব ফজিলত সম্পর্কে। ইলমে দ্বীনের আলোচনা যতটুকু করেছি, এতটুকুর উপর যদি আমরা আমল করে চলতে পারি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের ফায়দা হাসিল হবে। দুনিয়া আখিরাতের ফায়দা হাসিল করতে হলে আমাদেরকে সঠিকভাবে দিন শিখতে হবে, দিন শিখে এই দিনের উপর আমল করতে হবে। না হলে আপনি আমল করবেন কিন্তু আপনার আমল অহেতুক হয়ে যাবে। উমর ইবনে আব্দুল আজিজ, বিখ্যাত তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান আমিলা আলা গায়রি ইলমিন কানা মা ইফসিদু আকসারা মিম্মা ইসলিহু। ইলম ছাড়া যদি আমল করতে যায় তাহলে তাৎপর্যিকভাবে অধিকাংশ সময় তার আমল বেকার হয়ে যায়, কারণ সে সঠিক পদ্ধতিতে আমল করতে পারবে না। সে যদি ইলম থাকে তাহলে সঠিক পদ্ধতিতে আমল করতে পারবে, আমল করতে সে জানবে। আর যদি সে তার এই ইলম না থাকে তাহলে কিভাবে সঠিকভাবে আমল করবে? নামাজে এটা যদি আপনার জ্ঞান থাকে যে কীভাবে নামাজ পড়তে হয়, তাহলে আপনি সেভাবে নামাজ পড়বেন সঠিকভাবে। আর আপনি যদি জানেন না তাহলে আপনি সঠিকভাবে পড়তে পারবেন না। এই জন্য বিখ্যাত তাবেঈ উমর ইবনে আব্দুল আজিজ বলেছেন যে অধিকাংশ সময় জ্ঞান ছাড়া যদি আমল করতে যাই তাহলে আমলটা বেকার হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, মুসল্লিয়ান ইকরাম, তাহলে আমরা দ্বীনে ইলম শিক্ষা করব, এর গুরুত্ব জানব, এর ফজিলতগুলো আমরা শিখব। শিখে এই ফজিলত যদি আমরা জানি তাহলে আমরা তাকে গুরুত্ব যদি আমরা জানি তাহলে আমাদের এর প্রতি, আমরা যদি এটা শেখার জন্য এর প্রতি আমরা আগ্রহী হব। আর যদি আমরা এটার গুরুত্বই জানি না তাহলে আমরা এটা শিখার জন্য আগ্রহী হব না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বললাম, এই কথাগুলো আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।
নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।